নাফিসার ভর্তা ফাইনালি রেডি। আম্মা অলরেডি খেয়েও ফেলেছে। কেমন লাগলো ভর্তা বলেন? কি ছবি তুলছি না, ভিডিও করছি। ভর্তার জন্যই কত আকর্ষণীয় একটা লাঞ্চ হচ্ছে। আর থাকে না কিছু জিনিস দেখে জিভে জল চলে আসে, এটা ওই টাইপ জিনিস। আমার কাছে এতগুলা প্রোডাক্ট নিয়ে এসে রাখা হয়েছে যেগুলা ইনশাল্লাহ একদম দোকান না বদ দেখা। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। তো সকাল সকাল উঠে গেলাম, মিস্ত্রি আসবে, মানে উনি রাস্তায়, আমি বলেছি যখন আপনি রওনা দিবেন আমাকে কল দিবেন, আমি চলে আসবো, যেহেতু যে আমাকে দোকান খুলতে হবে। তো এখন কথা ছাড়া ওখানে যাই। আজকের দিনে অনেক প্ল্যান আছে। পোস্টার যে কালকে বানাতে দিয়েছিলাম ওইটা টাঙানোর প্ল্যান আছে, তারপরে বোর্ডের কাজ তো সারাদিন চলবে, রাতেও চলবে ইনশাআল্লাহ। তার উপর দিয়ে আবার ফ্রেন্ডরা মিলে আজকে শ্যুট করার, মানে ওয়েবসাইটের জন্য আমাদের অনেকগুলো প্রোডাক্ট আনা হয়েছে তো দোকান সাজানোর জন্য। তো ওগুলাই আজকে আমরা সব ওয়েবসাইটের জন্য শ্যুট করব, তাও আবার ইনডোর শ্যুট। তো আজকে সব ফ্রেন্ডদের সাথেও দেখা হবে। আজকের ভিডিও দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আপাতত তাড়াতাড়ি যে দোকান খুলে দিই, নাহলে মিস্ত্রি খেপে যাবে। আধা ঘন্টা পরে চলে আসবো। আর এই যে অগি আবার কাম ব্যাক করেছে, মানে ওই বিড়াল চলে গেছে, এখন অগির শান্তি। এখন অগিকে সারাদিনই দেখা যাচ্ছে, যদিও একটু অসুস্থ অগি। গাড়ি বের করে নিলাম, এখন তাড়াতাড়ি করে দোকানের দিকে যাই। আর গাড়ি থাকায় খুব সুবিধা, কারণ সারাদিনে 14 জায়গায় যেতে হচ্ছে, গাড়ির জন্য ইজিলি যাইতে পারি। তখন দোকানের দিকে গেছিলাম, তারপর দোকান খুলে দিয়ে দেখা যাচ্ছে এতক্ষণ কাজ টাজ দেখছিলাম, কিছু জিনিস বুঝিয়ে দিলাম, তারপর আবার বাসায় আসলাম নাস্তা করতে, কারণ নাস্তা না করেই চলে গেছিলাম। যাই হোক, আর এই যে নাফিসা উঠলো, এখন সকালের নাস্তা করব। আম্মা কালাই রুটি বানাচ্ছে, খেয়ে দিয়ে আবার যাব, নাফিসাকেও নিয়ে যাব, আব্বুকেও নিয়ে যাব, কারণ আজকে পোস্টারটা টাঙাবো আর আব্বুও কিছু জিনিস দেখবে। এই যে কালাই রুটি হচ্ছে, আব্বুর অলরেডি খাওয়া ডান। এটাই শেষ কালাই রুটি নাকি রোজার আগে? আম্মা সকালবেলা বলছে এটাই শেষ কালাই রুটি। তো শেষ কালাই রুটি খেয়ে নিবো আজকে। নাস্তা করতে বসে গেলাম, কালাই রুটি মজাই লাগছে এই ঝাল দিয়ে। এই যে নাফিসাও বসছে, আর আমাদের 2টা পার্সেল এসেছে সকাল সকাল। এটা নাফিসা নাকি একটা ওয়াচ অর্ডার দিয়েছে আমাদের শোরুমে রাখার জন্য, কেমন আমি জানি না, স্পন্সর। যাই হোক, আরো ভালো হলো। ওই খাচ্ছে না, এই জন্য আব্বুর মাথা খারাপ, খাওয়ানোর চেষ্টা করছে, কালকে থেকে বলে খাচ্ছে না ওগি। বিবিসি নিউজ চলে এসেছে। কিরে, মানে স্কুল থেকে এসে ওপরে না যেয়ে ওই আগে এখানে হাজিরা দিবে। এখন তো আর ওই বিড়াল নাই, আজকে অগি লেগে গেছে। তো অগি একটু সিঙ্গারা দে। আর হেভি ফ্যাশন তো তোর স্কুল ড্রেসে, ওপরে এটা কি কোট পরেছিস? বাপরে, ওকে কিছু করা যাবে না, ওকে লাড়বি না, ইনজেকশন দিয়েছে তো, আর পা ভেঙে গেছে। তাও তো সকালে হাঁটছিল। তো হাঁটবে না? তোর পা ইয়া হলে তুই হাঁটিস না? মানে চলে এসেছে ওকে জ্বালানোর জন্য, এবার রেডি হয়ে আবার দোকানের দিকে যাচ্ছি আব্বুর সাথে। আব্বু ওদিক দিয়ে দোকান চলে যাবে, আমি ওখানেই থাকবো, যেহেতু কয়েকটা জিনিস দেখতে হবে, কিছু জিনিস বানাতে দিতে হবে। দোকানের দিকেই যাই, নাফিসা একটু পরে আসবে। কাজ চলছে ওইদিকে, এই যে নাফিসাও আসলো। আর ওইদিকে সোহাগ ভাইদেরকে পাঠালাম পোস্টার আনতে, পোস্টারটা টাঙিয়ে দিব। নাফিসার জন্য ওয়েট করছিলাম, নাহলে পোস্টার আমি আরো আগে টাঙিয়ে দিতাম। ওই বগুড়া থেকে আসবে, তারপর পোস্টার টাঙাবো, এই জন্য টাঙানো হয়নি। এখন বাজে দুপুর 2:30, জাস্ট বাসায় আসলাম, অবস্থা খারাপ। মানে কাজের কি হচ্ছে কিছুই বুঝছি না, উলট পালট হয়ে গেছে সব মনে হচ্ছে। জাস্ট গেলাম তো, তারপর দেখা যাচ্ছে বোর্ড দেখা যাচ্ছে এস্টিমেট করা হয়েছিল 12টা, এখন লাগছে প্রায় 20টা বোর্ড। মানে পিভিসি বোর্ড আবার এক্সট্রা কিনতে হচ্ছে, দেয়ালে সমস্যা আছে 2-3 জায়গায়, ওখানে মারতে হবে এই জন্য। তো যাই হোক, মানে খরচ যেখানে আমরা ভেবেছিলাম 35-40, সেখানে এখন 55,000 লেগে যাচ্ছে, এরকম একটা অবস্থা। যাই হোক, দোকানের কথা বাদ দিয়ে সারাদিন দোকান করছি, আসলে মাথার মধ্যে ওগুলাই ঘুরছে, তো মাথা আউলিয়ে যাচ্ছে সব। তার উপর দিয়ে সময় দিতে হচ্ছে প্রচুর, আবার যেতে হবে 1 ঘন্টা পরে। তার উপর দিয়ে পোস্টার বানালাম, পোস্টারটা ভুলভাল প্রিন্ট হয়েছে, মানে ঝাপসা হয়ে টাঙানোর মতো না, দিয়ে আবার ওটা দিয়ে আসলাম, দিয়ে বললাম ঠিকঠাক করতে, বিকালে যে টাঙাবো। এখন পোস্টারটা টাঙানো জরুরি, কারণ দেখা যাচ্ছে 4-5 দিনের মধ্যে ইনশাল্লাহ ওপেন করবো। এখন যদি পোস্টার, মানে একটা কামিং সুন পোস্টারই না দিই, কেমন হচ্ছে না বিষয়টা। যাই হোক, বাসায় আসলাম, খাওয়া দাওয়া করবো, গোসল হাত করবো, তারপরে আবার দোকানের দিকে যাব। আর শুট যেটা করতে চেয়েছিলাম দিনের বেলা, সেটা মেবি রাতে করতে হবে। মানে আমি জাস্ট ভাবছি যে এই কষ্টটা শেষ হবে কবে, কারণ প্রচুর খাটতে হচ্ছে। এই সকালবেলা গেলাম, এখন আসলাম, মাঝখানে খালি একবার খাওয়া দাওয়া করতে এসেছিলাম। তাও অনেক কাজ বাকি, বিকেলের দিকে যেতে হবে ব্যাগ বানাতে দিতে, তারপরে পোস্টার নিয়ে পোস্টার টাঙাতে হবে, তারপরে আবার মানে আরো ব্যাগ বানানোর পাশাপাশি আরো ওই যে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল লাগবে যেগুলাতে জামা কাপড় ঝোলানো হবে, ওগুলা বানাতে দিতে যেতে হবে। মানে অন্যরকম একটা ভয়ঙ্কর বিষয় হয়ে আছে। এদিকে রাধুনি নাফিসা কি করছে? ভর্তা। কত রকমের ভর্তা করছো? টমেটো এনেছো, বেগুন এনেছো? টমেটো, বেগুন, আলু, ডাল, ডিম, মিষ্টি কুমড়া, 6 রকমের। 6 রকম মিলে একটা ভর্তা হবে না 6 রকম আলাদা? 6 রকম মিলে যেমন ভর্তা হয়।
কি উদ্দেশ্যে ভর্তা বানানো হচ্ছে? আমার খেতে ইচ্ছা করেছে। সাবাস, এই যে দেখতেই পাচ্ছেন সব রকম ভর্তা বানাচ্ছে। বানাক, খাওয়া দাওয়া কখন হবে? ভর্তা খেতে পাবো কখন? আর আধা ঘন্টা লাগবে। আধা ঘন্টা, ওকে। এই যে নাফিসা ফাইনালি ভর্তা করছে অনেক ধরনের, মানে বেগুনেরও ভর্তা করছো? বেগুন, আলু, ডিম, মিষ্টি কুমড়া, টমেটো, বেগুন, মানে দুনিয়ায় যত রকমের ভর্তা করা যায় সব ভর্তা করছে। আরো রকম হয়। কিন্তু একদিনে করছো কেন? তুমি এটা আলাদা আলাদা দিনে করতে পারতা। কেন? কেন সব খাইতে মন চাইছে একদিনে? আচ্ছা করো, সব ভর্তা দিয়ে করতে পারছি। কিন্তু খাইতে মজাই লাগবে। Yes. কেন তুমি ভর্তা পছন্দ করো না? পছন্দ তো করি, আর এত রকমের ভর্তা মজাই লাগবে। চলবে। মরিচ এভাবে ডলছো, ইয়া করছো না? হাত জ্বলছে না? এখন জ্বলে না, কিন্তু একটু পর জ্বলবে। আমাকে আচ্ছা ভর্তা রেডি করো, আমার একটু কাজ আছে সেরে ফেলি, তারপর খাওয়া দাওয়া করছি। নাফিসার ভর্তা ফাইনালি রেডি, আম্মা অলরেডি খেয়েও ফেলেছে। কেমন লাগলো ভর্তা বলেন? সবগুলোই। মজা হয়েছে না? আসলে দেখে বোঝা যাচ্ছে। আর অনেক রকমের ভর্তা, আমরা এখন খাওয়া দাওয়া করব। নাফিসা সার্ভ করছে, কিন্তু আব্বু মিস করলো, গরম গরম ভর্তা খেতে পারলো না। এসে আমার হুম আপনি যখন আসবে তখন খাবে। হুম গাইস হাত দিয়ে তুলে দিলাম। হাত দিয়ে তুললে সমস্যা আর কি? চামচ দিয়ে উঠছে না। হাত দিয়ে বানালে সমস্যা নাই, হাত দিয়ে তুলে দিলে সমস্যা। ও, ঠিক কথা। সব রকম ভর্তা দিয়েই খাবো। মানে আজকে কিন্তু মাছ মাংস কিছুই না, কিন্তু ভর্তার জন্যই কত আকর্ষণীয় একটা লাঞ্চ হচ্ছে। 1 2 আর থাকে না কিছু জিনিস দেখে জিভে জল চলে আসে, এটা ওই টাইপ জিনিস। আমি খাওয়ার আগেই ভর্তা জিনিসটা এরকম। যাই হোক এখন খাই, আর ভিডিও করতে পারছি না কারণ লোভ লাগছে খুব। অনেস্টলি ভর্তাগুলো এত মজা লাগছে, এখন সবগুলো ট্রাই করিনি, 1 2টা করলাম, এত মজা লাগছে, মানে সেই লাগছে। নাফি কেমন লাগছে বলো তো? আমার তো এই কয়েকদিন মানে আম্মুর ওখানে যাই মাছ মাংস খেয়ে খেয়ে এত মজা লাগছে এখন। ওমা, মাছ মাংসের সাথে এটা সাথে কি? মাছ মাংস ভালো লাগছিল না, তাই ভর্তা করেছি। দিয়ে খুবই ভালো লাগছে নাকি? আসলে অসাধারণ লাগছে এখন। ভাবছি কোনটা সেটা কোনটা খাবো। হ্যাঁ, এখন কথা ছাড়া খাই, কারণ এত মজা লাগছে। এই যে নাফিসা তার রুম সাজানোর জন্য অনেক কিছুই কিনেছে, এদিকে আপু আবার ওটা গলায় পেঁচাচ্ছে কেন আমি বুঝছি না। এই কারেন্টে শর্ট মারবে না, ও কারেন্টে তো নাই। বোকা মূর্খ মূর্খ কথা বলিস মাঝে মাঝে। আমরা এখন রূপাঞ্জল হব, দেশি রূপাঞ্জল। ও আপু একটু আগে এসেছে, আপনারা তো জানেন না। কি ছবি তুলছি না, ভিডিও করছি। কিন্তু লাইট এতক্ষণ পর পর কেন? আপনারা ছাপরিনা বলবেন না, বলবেন সাবরিনা দ্য ব্লু ফেরি না, লাইট ফেরি, লাইট ফেরি। আচ্ছা ছাপড়ি নাম সেই ইয়ার কি করে বলেছিলাম, আপনার নামই ছাপড়ি না দিয়ে দিল মানুষ। অডিয়েন্স কেমন লাগে এই যে ছাপড়ি না বলে মানুষ? ভালো লাগে, আমি অডিয়েন্স নিয়ে সিরিয়াস। এখন বাজে 5:30, এখন বের হচ্ছি। এতক্ষণ ভিডিও এডিট করলাম, ফেসবুকের যেই সিরিজ করছি ওটা এডিট করে ছাড়িয়েছি অনেকক্ষণ আগে, তারপর আবার ইউটিউবের ভিডিও এডিট করলাম, তারপরে এতক্ষণ এদের কাহিনী দেখছিলাম। নাফিস আর সাবরিনা আপুর 1-200টা টিকটক করলো, প্রমোশন না কি আছে জানি না, মানে মেলাক্ষণ ধরে টিকটক করছে, আমি এই টর্চার সহ্য করে এডিট করছিলাম। যাই হোক এখন বের হই, তারপরে একবার দোকানে যাব, দিয়ে দেখবো। এখন মেবি ট্রায়াল রুম বানাচ্ছে, এটা দেখার জন্য এক্সাইটেড, যে দেখি। আর তারপরে যাব ব্যাগ বানাতে দিতে, যদিও দেরি হয়ে গেল, একটা ফ্যাক্টরিতে যাব, দিয়ে ব্যাগটাও বানাতে হবে। আপাতত দোকানের ওদিকে যাই, সোহাগ ভাই মেবি নিচে দাঁড়িয়ে আছে, ওদিক দিয়ে চলে যাওয়া যাবে, ওদিক দিয়ে যাওয়া যাবে। তো বের হয়ে গেলাম, এই যে লাইট নিয়ে নিলাম, কারণ আজকে আবার রাতে কাজ হবে তো। আর এই যে সোহাগ ভাই ভোট দিতে যে উধাও হয়ে গেছিল, দিয়ে ফাইনালি আসলো, দিয়ে আজকে থেকে একটু হেল্প করছে আমাকে। জি দাদা, বন্ধ? হ্যাঁ দোকানের কাজ চলছে, ওখানে যাচ্ছি। না চালু হলে যায়েন, ঈদের বাজার করেন। চলে আসলাম দোকানের দিকে, এসে লাইটটাও লাগিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ অনেকখানি কাজ হয়ে গেছে। বোর্ড মারা হয়ে গেল ভাই, মানে এখনই বোর্ড এখানে রাখা হয়েছিল, আঠা মেরে বোর্ড মারাও হয়ে গেল, কিন্তু সুন্দর মিলে গেছে। এই দেয়ালে একটু সমস্যা ছিল, তার উপর দিয়ে এখানে যেহেতু কাউন্টার হবে তার পিছে আর কি ডেকোরেশন হবে তো। আর এদিককার কাজও অনেক দূর এগিয়ে গেছে, যদিও একদম কমপ্লিট হওয়ার পরে বুঝতে পারবেন। ওই যে ওদিকে ট্রায়াল রুমের কাজ চলছে, ওই কোনাতে ট্রায়াল রুম হবে, ওটাও রেডি হচ্ছে। আজকে মোটামুটি এগুলো হয়ে যাবে। এখন যাচ্ছি ব্যাগের ফ্যাক্টরিতে ব্যাগ বানাতে দিতে, আর নাবিলের বাসার ওইদিকে, ওই জন্য নাবিলকেও তুলে নিব মাঝ রাস্তায়। চলে আসলাম নাবিল ভাইকে তুলতে, এখন যাই ব্যাগের ওখানে। না ছবি তুললাম, ওইটা সুন্দর লেগেছে আমার। না রে বাবা, যাই হোক ওখানে ব্যাগ দেখে ব্যাগ কয়েকটা স্যাম্পল নিয়ে আসলাম, এই যে এর মধ্যে আছে, ওটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। তো বিজনেসের ভাষায় আসলাম অনেকদিন পর। এখানে আপাতত সোহাগ ভাই থাকছে, সরি হ্যাঁ আপনার নাম সোহাগ ভাই থাকছে, হৃদয় ভাই থাকছে, মানে গুলিয়ে যায় আমার। আর এই যে দেখতে পাচ্ছেন খুবই অদ্ভুত বাসা, বাসার মধ্যে বাইক, কারণ গ্যারেজ নাই। আর এই যে সব বিজনেসের প্রোডাক্ট, এর আল্লাহ দেখে নিল ব্যাগগুলো।
যাই হোক, এখানে সব বিজনেসের প্রোডাক্ট আছে, এতগুলা প্রোডাক্ট নিয়ে এসে রাখা হয়েছে যেগুলা ইনশাল্লাহ একদম দোকান আরে না বদনাকার বদনাকার না না না, ভাইরাও দেখা যাচ্ছে নতুন শিফট হয়েছে, তো এই জন্য অনেক কিছু কিনতে হচ্ছে। যদিও হৃদয় ভাই অনেক রিচ কিড, 2 দিন পরে এসিও লাগাবে চিন্তা ভাবনা করছে আজকে মানে এই যে এগুলা কিনেছেন নাকি নতুন? না এগুলো তো পুরানা। কি কি কিনেছেন আজকে আপনারা এই যে ব্যাচেলর লাইফের? রাউটার, ইন্ডাকশন, আরো অনেক কিছু। অনেক কিছু। এসি কবে হবে? এসি ইনশাআল্লাহ। সোহাগ ভাই, আপনার বড় লোক ব্যাচেলর ফ্রেন্ডের ব্যাপারে কিছু বলেন। ব্যাচেলর লাইফে ফিল্টার আপনি খায় এই দেখেন, এই যে ফিল্টার, ও মাই গড, এর একটা পার্সোনাল ফিল্টার, ওর একটা পার্সোনাল ফিল্টার, দুইজনের আলাদা আলাদা পার্সোনাল দুইটা ফিল্টার। তারপর বললো তো ফ্রিজ লিভের সামনে মাসে, তারপর দুইজনের এসি। আমি বলেছি ওই রুমে একটা এসি, এই রুমে একটা, আর আমাদের ফ্রিজ। এই যে আরেকটা বড় লোক বন্ধু, ফ্রিজের বাজেট হচ্ছে 15,000। যাই হোক, এই রুমটা কালার করা হয়েছিল, আর এই রুমে অনেক প্রোডাক্ট আছে, দেখতেই পাচ্ছেন, মানে প্রোডাক্টে গিজগিজ করছে। ইনশাল্লাহ সব দোকানে সুন্দর করে সাজানো হবে। আর শপে কিন্তু দেখা যাচ্ছে হৃদয় ভাই আর সোহাগ ভাই থাকবে। সোহাগ ভাই একটু হাই দিয়ে দেন, চিনে রাখেন, কারণ শপে দেখতে পাবেন এনাদেরকে। ভাই দেখা যাচ্ছে বিল করবে, গেঞ্জি রিফিল হোক সমস্যা নাই, কারণ আমাদের নতুন প্রোডাক্ট পড়ে নিয়েছে আগেই। রাতে শুট করা হবে সব, অনেক নতুন নতুন প্রোডাক্ট আছে, সবকিছুরই শুট করা হবে। এক মানুষ দিয়ে ওটাকে পেজের অ্যাডমিন, শপের মডেল সব চালিয়ে দিই। একটু বাসায় এসেছিলাম, এখন যাব আমি আর নাবিল কাপড় কিনতে, ওই শুটের জন্য লাগবে। তারপরে দেখা যাচ্ছে মিরাজ ভাইয়ের আসার কথা ছিল, কিন্তু রাতের বেলা ভাইয়ের একটু কাজ আছে, ওই জন্য ভাইয়ের ক্যামেরা হয়তো নিয়ে আসবো। যাই হোক, আপাতত শুটের সব প্রস্তুতি নিই। তালহাকেও বললাম ওই আধা ঘন্টা পর আসবে। এখন বাজে প্রায় 9টা, আমরা 9:30টার দিকে শুট করবো, মানে একটু আজকে রাতের বেলায় শুট করবো, যেহেতু ইনডোর শুট। আপাতত যে 12টা থেকে শুরু করবো, সকাল 5টা পর্যন্ত। হাই ব্রো। হাই বন্ধু, তালহার সাথে মেলা দিন পর দেখা। যাই হোক, সবাই চলে আসলাম। কি ওরকম এলো কেন বুঝলাম না কি? আবার ওর প্যাকেট কাটেনি, ওই প্যাকেট লেভেলছে কাটুনি আলি। যাই হোক, এখন বাজে 10:30টা, আমাদের শুট শুরু করার কথা ছিল। আমার এক্সপেকটেশন হলো 9টা না 8টাই ছিল। আমার এক্সপেকটেশন 11টায় শুরু হবে, 2টা পর্যন্ত শুট হবে। আমার তো শুট মেবি শুরু হবে 11টার দিকে। যাই হোক, তালহাও চলে এসেছে, ওই যে কি বলে নাবিল ভাই, তারপরে তুর্য ভাই শুট করবে। দোষ আসলে তুর্য ভাইয়ের। আমি শিওরই তো আজকে। হ্যাঁ আমি শিওরই। শিওরই তো, কেন কি তুলছি থামো। আর আলিফ ভাই আমাদেরকে একটা সুন্দর চা খাওয়াচ্ছে, যেন আমাদের শুটটা সুন্দর হয়। না না, আমরা হেল্প করছি। হেল্প করছিস? খুব হেল্প। এই যে সবাই আমরা হরলিক্স চা খাচ্ছি। চা খাওয়া শেষ, এখন আমরা যাচ্ছি শুট করতে, যে এখনই শুট শুরু করে দিব। কয়টা বাজবে জানি না বেটা, মানে তালহা যে জিম করছে ওটাই বুঝাই দিচ্ছে, বডি শার্ট করে রেখেছে একদম। আর এই যে চশমা পরে নিয়েছে, বুয়েটিয়ান ভাইব। একসঙ্গে সব দেখাতে হবে তো। সব দেখাতে হবে, কিন্তু তুই যে বড় বড় সুন্দর সুন্দর দাড়ি রেখেছিলি কই গেল? এনআইডি কার্ডের জন্য তো কাটলাম না, ও বড় হচ্ছে এখন। কিন্তু তালহার একটা ভালো দিক কি, আমি দেখা যাচ্ছে ব্যস্ততার কারণে জিমে যাইতে পারিনি, কিন্তু ওই এই কয়েকদিন প্রতিদিন মেবি জিমে গেছিস না? কন্টিনিউ করেছে। এটা একটা হ্যাঁ, মানে কয়েকদিন বাদেছে খালি কারণে। তাহলে তো এটা সেই বডি হবে নাকি এবার? এখনই তো না, সে দেখা যাচ্ছে ভুড়ি টুড়ি অনেকখানি কমে গেছে। পুরি দেখাচ্ছে। এগুলা এগুলা থাকবে, এগুলা লাইক কি বলবো, সম্মান, লাইক বাঙালির সম্মান। লাইক এটা তারপর লাইক আজব। যাই শুটটা শুরু করি তাড়াতাড়ি। যে আসল কিক মেরে দিয়েছে এরা, এখনো বাচ্চা। উমা বন্ধুতে মারামারি, দেখুন ভিডিও সহ। এ আবার পেটের মধ্যে গাড়ি দেয় কি জায়গা নাই নিয়ে আসা, পেট ফুলে। ওই আবার ইট লেগে গেছে বাচ্চা। কি কাহিনী এগুলা। এই ইট রেখে দে, ওটা একটা ইটের দাম 8-9-10 টাকা। যাই হোক, হৃদয় ভাই আবার গেছিল মিরাজ ভাইয়ের বাসায় সব সেট আপ নিয়ে আসতে। তুর্য ভাই আমাদের সুন্দর সুন্দর ছবি তুলবে, আর সিয়াম ভাই আমাদের সুন্দর সুন্দর ভিডিও করবে। নাবিল ভাই সুন্দর সুন্দর। এই মোটা রাখ। বাসায় আসলাম কেচি নিতে, আর আপনাদেরকে ব্যাগ দেখিয়ে দিই। তো স্যাম্পল নিয়ে এসেছি অনেকগুলো ওখান থেকে। তো এর মধ্যে এইটা ভালো লেগেছে, আমাদের ডিজাইন হবে, এই ব্যাগটাই স্টার্টিংয়ে রাখবো। তো এটা মোটামুটি ভালো লাগছে, আর বাজেটের মধ্যে আছে আমাদের। তো দেখা যাক কোন ব্যাগ ফাইনাল করি, সেটা তো জানতেই পারবেন। ব্যাগটা একটু সুন্দর করার চেষ্টা করবো, যদিও ব্যাগের ডিজাইন করেছে আমাদের অকর্ম চিকেন। এখন বাজে রাত 11টা, ফাইনালি শুট শুরু হচ্ছে, মানে অনেক দেরি হয়ে গেল। যাই হোক, সব সেট আপ হয়ে গেছে, কেমন হবে জানি না, বাট আমাদের নতুন ড্রপ শোল্ডার করে নিয়েছি, নতুন ডিজাইন। সবাই
পরেছি, আমি একটা পরে আছি, কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবাই আমরা নতুন ড্রপ শোল্ডার পরে নিয়েছি, আরো অনেক ডিজাইন আছে, সেগুলা এখন দেখতে পারবেন না, ইনশাল্লাহ শপে সব দেখতে পারবেন, সুন্দর সুন্দর ডিজাইন। বাট নাবিল যেটা পরে আছে জর্ডানের, এটা অনেক সুন্দর, খুব সুন্দর সুন্দর। যাই হোক, এগুলো একদম দোকানে দেখতে পাবেন। আপাতত আমরা শুটটা শুরু করি। দেখতেই পাচ্ছেন আমাদের গরিবের সেট আপ, আশা করি ভালো শুট হবে। এই যে ব্যাচেলররা দেখতেই পাচ্ছেন রান্না বান্না করছে, মানে আমরা এদিকে শুট শুরু করব আর এদিকে রান্না বান্না। ও নতুন চুলায় আজকে প্রথম ডিম ভাজা নাকি? মাস্টার শেফ, ও মাই গড, তিনজন মিলে একটা ডিম ভাজছে, বুঝতে পারছেন কতটা প্রায়োরিটি দিচ্ছে ডিমকে। আর এই যে মজার খিচুড়ি রান্না করেছে। যাই হোক, ভাইরা এখন খাওয়া দাওয়া করুক, আমরা শুট শুরু করি। আরে সেই করে রান্না করছে, সেই তালাকে একদম প্রফেশনাল মডেল লাগছে, কিন্তু আসলে হেভি লাগছে, অস্থির। যাই হোক, এই টি শার্ট গুলো আপনারা কিন্তু ফেন্সিতে পেয়ে যাবেন, মানে যারা দোকান চালুর আগে নিতে চাচ্ছেন, এই যে পাশে ফেন্সি পেজ দেখতে পাচ্ছেন, অর্ডার করে ফেলুন, আরো ডিজাইন গুলো সামনে দেখতে পাবেন। হ্যাঁ, ভালো ছবি হলে আর দরকার নাই, বাট আলহামদুলিল্লাহ অনেক সুন্দর শুট হচ্ছে। তোমার গ্লাস খোলা কি পসিবল? এবার নাবিল ভাই শুট করছে, আর আমি এই যে লাইট ম্যান, লাইট ধরে আছি। ঠিক আছে, কিন্তু আসলে এই ডিজাইনটা মারাত্মক, খুবই সুন্দর লাগছে, ছবিও অনেক সুন্দর আসছে। এমনি লাগছে বেটা। তোমার লাইভ রাত বাজে 11:55, শুট চলছে। 11:55। বাট তালহা যেটা পরেছে খুবই সুন্দর লাগছে, ড্রপ শোল্ডারটা, এখনো অনেক প্রোডাক্ট বাকি। চেঞ্জ। ডান। অস্থির নাবিল ভাই, অস্থির অস্থির। ফাইনালি আমাদের ড্রপ শোল্ডার শুট শেষ হলো, আর এরা শার্ট পরেছে, শার্টগুলা অস্থির লাগছে। তো জোস জোস শার্ট পেয়ে যাবেন ফেন্সিতে আপনারা, এগুলা যদিও দোকানে একদম পাবেন, বাট আপনারা যদি অর্ডার করেন দিয়ে দিবনি অনলাইনে, সমস্যা নাই। তো খুবই সুন্দর লাগছে শার্টগুলা, তালহাকে তো 100 লাগছে, আর কোয়ালিটি মাশাআল্লাহ। তালহা একটু কোয়ালিটি সম্পর্কে বলবি? পাগলা কোয়ালিটি, আসলেই পাগলা কোয়ালিটি। যারা নিতে যাচ্ছেন ফেন্সিতে সব অর্ডার করে ফেলুন। একটু আগে বাসায় আসলাম, অনেক দেরি হয়ে গেল আজকে, বাট আলহামদুলিল্লাহ শুটটা সুন্দর হয়েছে। ভিডিওতে অনেকবার বললাম, শুট শেষ হতে হতে প্রায় 1টা বেজে গেছে, মানে এত দেরি হবে আমাদের চিন্তাও ছিল না, কিন্তু কিছু করার নাই, দিনের বেলা খুবই ব্যস্ত থাকছি, যে কারণে দিনের বেলা সম্ভব হয়নি। আর শুটটা জরুরি ছিল, যেহেতু বিজনেস অফ ছিল, আর অনেকগুলো প্রোডাক্টও ছিল। যদিও সব প্রোডাক্ট এখন পাবলিক করা হবে না, যেগুলো পাবলিক করা হবে সেগুলো তো দেখতেই পাবেন। যাই হোক, সবাইকে তারপর বাসায় নামিয়ে দিয়ে আসলাম, নাবিলকে নামিয়ে দিয়ে আসলাম, তালহাকে নামিয়ে দিয়ে আসলাম, তারপরে নিজে আসলাম। খুবই ক্লান্ত, আমার আরও কিছু কাজ ছিল, হিসাব করতে হতো খরচের, সেগুলো করা হয়নি, ইনশাল্লাহ কালকে করব। আপাতত এই যে ভাত নিয়ে বসে আছি, খাওয়া দাওয়া করে ঘুমায় যাব, আবার সেই সকালবেলা কালকে আবার আরও অনেক কাজ আছে। সকালবেলা তো দোকান খুলে মিস্ত্রি মানে আসবে, দোকান খুলতে যেতে হবে, তারপরে আবার কালকে রোজার বাজার করার প্ল্যান আছে। আবার কালকে থেকেই দেখা যাচ্ছে কালকের পরের দিন আর কি রোজা থাকতে হবে, তো কালকে তারাবির নামাজও আছে। যাই হোক, কালকের দিনটা আশা করছি সুন্দর হবে, কিন্তু আমাকে এখনই ঘুমায় যেতে হবে, কারণ রাত হয়ে গেছে, সকালে উঠতে পারবো না। আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। জানি না আজকের ভিডিও কেমন হয়েছে, আশা করি ভালো লেগেছে। আর কয়েকটা দিন অপেক্ষা করেন, সুন্দর সুন্দর ভিডিও আসবে ইনশাল্লাহ। আপাতত যেহেতু ব্যস্ততার মধ্যে থাকছি, এর ব্যস্ততারই ব্লগ হচ্ছে, কিছু করার নাই। তো ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট, বাই বাই।